আসসালামু আলাইকুম মিনাসান konnichiwa রনিস নিউঙ্গেরিকান রনিদেস আজকে আমরা রনিস নিউঙ্গেরিকার প্রেজেন্স N5 জেলপিরি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের নবম পর্বে আজকে আমরা ডিকশনারি ফর্ম নিয়ে আলোচনা করব এবং N5 লেভেলে ডিকশনারি ফর্মের যতগুলো ব্যবহার আছে এবং পরীক্ষার মধ্যে যেভাবে আসে ওই টোটাল ব্যাপারটাকে আমরা সামারাইজ করে আলোচনা করব এবং N5 এর মধ্যে আপনার যতগুলো ডিকশনারি ফর্মের ব্যবহার থাকবে। আসসালামু আলাইকুম মিনাসান konnichiwa রনিস নিউঙ্গেরিকান রনিদেস আজকে আমরা রনিস নিউঙ্গেরিকার প্রেজেন্স N5 জেলপিরি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের নবম পর্বে ডিকশনারি ফর্ম নিয়ে আলোচনা করব এবং N5 লেভেলে ডিকশনারি ফর্মের যতগুলো ব্যবহার আছে সবগুলোকে সামারাইজ করে একটা ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এই রুলসগুলো দ্বারা পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে যেভাবে টেকনিক্যালি খুব তাড়াতাড়ি উত্তর করবেন বা এগুলা দিয়ে কিভাবে কথা বলবেন ওইগুলাই কিন্তু আপনাদেরকে বুঝাবো। তো প্রথমে বলে নেই ম্যারাথন ক্লাসটা হচ্ছে আপনার যারা খুব শীঘ্রই নাট পরীক্ষা বা জেলপিডি পরীক্ষা বা আদার্স পরীক্ষাতে জয়েন করবেন N5 লেভেলের এবং N5টা শেষ করেছেন এবং চাচ্ছেন অল্প সময়ের মধ্যে N5টাকে একটা রিভাইজ দিতে এবং N5 এর রুলসগুলো দ্বারা কোন কমন রুলসগুলো দ্বারা পরীক্ষাতে প্রশ্ন আসে ওইগুলো একটু আলোচনা করতে বা নিজের মধ্যে আবার একটু পূর্ণ আলোচনা করতে। তো তাদের জন্য এই ভিডিওগুলো আমরা অলরেডি 8টা পর্ব করেছি, আজকে আমাদের নবম পর্ব, পরবর্তীতে আর 2-3টা পর্ব করব এগুলোর দ্বারা এবং পুরো 10 থেকে 12টা ভিডিওর মধ্যে পুরো N5টাকে আমরা সামারাইজ করে ফেলবো। তো চলেন কথা না বাড়ি আজকে আমরা ডিকশনারি ফর্মের আলোচনাতে যাই। দেখেন ডিকশনারি ফর্ম এটাকে আবার জাপানিজে বলে জিশু ফর্ম। এই ডিকশনারি ফর্মটা জাপানে যখন আপনি আসবেন তে ফর্ম, ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, এগুলো তা ফর্ম এগুলাই ব্যবহার হয়, ঠিক না? তো ডিকশনারি ফর্মটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। অনেকে মাস ফর্ম দ্বারা আসলে তেমন একটা কথা বলে না জাপান, ওই আপনার প্লেন ফর্ম দ্বারাই কথা বলে সবাই। তো ডিকশনারি ফর্ম দিয়ে আপনি কোথাও যাবেন, আপনি কেউই বলে না যে অতাশিওয়া ইমা গাক্কু ইকিমাস, সবাই বলে অতাশি ইমাকারা গাক্কু ইকু, ইমাকারা গোহান তাবেরো, ইমাকারা বিরু নোমো, বা এইভাবে বলে আর কি সবাই। ডিকশনারি ফর্মের ব্যবহারটা অনেক। তো N5 লেভেলে আমরা ডিকশনারি সম্ভবত 15 না 16 নম্বর লেসনে হয়তো বা ডিকশনারি ফর্মের ব্যবহারটা। তো এখানে কিছু আপনার নিম্নের স্ট্রাকচার বা শব্দগুলোর আগে সবসময় ডিকশনারি ফর্ম বসবে। কোনগুলা? এগুলা এখানে মায়েনি বা গাদে কিমাস, তারপরে খতুদেশ, জিকানদেশ, ইয়াকসুকুদেশ, ইউজিদেশ, এগুলার আগে অলওয়েজ ভার্বের ডিকশনারি ফর্ম বসবে। আপনি জাস্ট মাথার মধ্যে ঢুকাই ফেলেন যে এই শব্দগুলোর আগে অলওয়েজ ভার্বের আপনার ডিকশনারি ফর্ম বসবে। এখন আমরা দেখি এইগুলো এবং ডিকশনারি ফর্ম মিলে কোন ধরনের অর্থ আসে। দেখেন মায়েনে মানে হচ্ছে বিফোর এরকম কিছু বোঝায় বা কোনো কিছুর আগে বোঝায়। ডিকশনারি ফর্ম প্লাস মায়েনে এটা দ্বারা বোঝায় কোনো কাজ করার আগে আরেকটা কাজ করব। দেখেন আমরা গতকাল তা পার্টিকেলে তা ফর্মে পড়ছি না যে কোনো কাজ করার পরে কি আরেকটা কাজ করব, বাট আজকে আমরা পড়বো কি কোনো কাজ করার আগে আরেকটা কাজ করবো। যেরকম আমরা বলি না যে ভাত খাওয়ার আগে হাত ধোবো, তে ও গুহা ও থাবেরো মায়েনি তে ও আড়াই মাস, মানে কি ভাত খাওয়ার পূর্বে কি হাত ধোবো। বা এইভাবে বলতে পারি নিহয়ে ইকু মায়েনি নিহঙ্গো বেইনকো শিমাস, মানে কি জাপানে যাওয়ার আগে কি আমরা জাপানিজ ভাষা পড়বো। দেখেন আমরা একটা এক্সাম্পলে যাই। নিহয়ে ইকু মায়েনি নিহঙ্গো নারাই মাস, এই যে একটু আগে বলছিলাম কি জাপানে যাওয়ার আগে আমরা জাপানিজ ভাষা পড়বো। এখানে আপনার এই যে মায়ানের আগে যে কাজটা এটা হবে পরে এবং মায়ানের পরে যে কাজটা থাকে এটা হবে কি আগে। তো এটার অর্থ মূলত এটাই। তারপরে আমরা দেখি ডিকশনারি ফর্ম প্লাস গাদেকি মাস। এই যে গাদেকি মাস মানে কি কোনো কিছু পারা বোঝায় এবং গাদেকি মাস প্লাস ডিকশনারি ফর্ম দ্বারা বোঝায়। এই যে ডিকশনারি ফর্মের আগের যেটা আছে ওইটা কি আপনার পারা বোঝায়। দেখি একটা এক্সাম্পল দেখি। অতাশিওয়া খানজিও ইয়োমোকুতুগা দেখি মাস, মানে কি আমি কাঞ্জি পড়তে পারি। দুঃখিত, এখানে গাদে কি মাসের আগে কত থাকবে আর কি, অলওয়েজ কত গাদে কি মাস। কত দ্বারা হচ্ছে এই যে ডিকশনারি ফর্মটা এটাকে একটা নাউন করে ফেলে আর কি। তো বলতেছে কি খানজিও ইয়োমোকুতুগা দেখি মাস, আমি কি কাঞ্জি পড়তে পারি। এখন আমি যদি বলি আমি জাপানিজ ভাষা বলতে পারি, কিভাবে বলবো? অতাশিওয়া নিহঙ্গো হানাসু কোতুগা দেকিমাস, মানে কি আমি জাপানিজ ভাষা বলতে পারি। তাহলে কি এখানে আমরা যে কতুগা দেখি মাসের আগে কি আমরা অলওয়েজ ডিকশনারি ফর্ম ব্যবহার করব। তারপর দেখি কতুদেশ। এই কতু দ্বারা বোঝায় আপনার N5 লেভেলে বা N4 লেভেলে গেলে কতুর আরেকটা ব্যবহার আসবে, বাট N5 লেভেলে যে ব্যবহারটা হয় কতু দ্বারা হচ্ছে ধরেন কত দেশ মানে হচ্ছে ব্যাপার বা এরকম কোনো একটা কিছু বোঝায়। ধরেন আপনি বলতেছেন যে আপনার শখ হচ্ছে ক্রিকেট খেলা, অতাশিনো সৌমি ওয়া ক্রিকেট তো সুরুকিত দেশ, আমার শখ কি ক্রিকেট খেলা। আপনি যদি বলেন আমার শখ হচ্ছে বা
আমার কাজ হচ্ছে ছবি তোলা, অতাশীন শিগত বা শ্বাসীয় থরুকত দেশ, আমার কাজ হচ্ছে কি ছবি তোলা। যখন আপনি কত দেশ দ্বারা কি মানে আগের যে ডিকশনারি ফর্মের যে কাজটা থাকবে এটাকে নাউন করবেন এবং বলবেন কি এই জিনিসটা হচ্ছে আপনার এটা বা এরকম, এইভাবে কিন্তু আমরা কত দেশ প্লাস ডিকশনারি ফর্ম ব্যবহার করব। দেখেন এখানে কি একটা এক্সাম্পল দিছি কি সুমিওয়া সাক্কা ও সুরুকত দেশ, মানে কি আমার শখ হচ্ছে কি আপনার হচ্ছে ফুটবল খেলা। তো এখানে আপনার শখটা হচ্ছে কি ফুটবল খেলা, এই যে সাক্কা শ্রীমাস থেকে সাক্কা ও শুরু করছে, আর এখানে এই কতটা দ্বারা ইউজ করে কি পুরো ব্যাপারটাকে নাউন করছে, মানে কি আমার শখ হচ্ছে ফুটবল খেলা করাটা, এরকম আমরা বলি না আমার খেলা করাটা হচ্ছে আমার শখ, ওইটাই আসলে। তারপরে দেখি জিকা, জিকান হচ্ছে সময়, আমরা জানি ডিকশনারি ফর্ম প্লাস জিকান হচ্ছে সময় বা এরকম কিছু বোঝায়। একটা এক্সাম্পল দেখি ইসোগাশি দেশকারা থাবেরু জিকান গাড়িম আছেন, মানে কি আমি ব্যস্ত তার জন্য কি আমার ভাত খাওয়ার সময়টা নাই। আপনার আমি যদি বলি ইসোগাশি দেশকারা নিহঙ্গ বেঙ্কো সুরু জিকান গা নাই, আমি ব্যস্ত তার কারণে কি আমার জাপানিজ ভাষা পড়ার সময় নাই। অনেকেই বলে যে অনেকেই যখন বলে ভাই জাপানিজ ভাষা পারি না, তো যখন বলি ভাই কেন পারেন না পড়েন না, কয় ভাই সারাদিন জব করি, এরকম জাপানে যে ইসোকাশি দেশকারা নিহঙ্গ বেঙ্কো সুরু কত গা দেখি মাসেন, মানে কি আপনার ব্যস্ত সে তার জন্য কি সে আপনার আরো হয়তো খানজিও নিহঙ্গ বেঙ্কো সুরু জিকাঙ্গা আর এই মাসেন, তার কাছে কি জাপানিজ ভাষা পড়ার সময় নাই। তো জিকানের আগেও আমরা অলওয়েজ বারবার ডিকশনারি ফর্ম ব্যবহার করবো। তারপর দেখেন ইয়াকসোকু মানে হচ্ছে কারোর সাথে কোনো কিছুর আপনার ওয়াদা করা এরকম কিছু বোঝায়, ঠিক আছে। দেখেন একটা এক্সাম্পল দেখি তোমরা যাচ্ছ আও ইয়াকসোকু গাড়ি মাস, মানে কি তো বন্ধুর সাথে কি আমার দেখা করার অ্যাপয়েন্টমেন্ট আপনার করা আছে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে, বা তার হচ্ছে কি তার সাথে আমার হচ্ছে ওয়াদা করা আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ইয়াকসোকুর আগে অলওয়েজ বারবার ডিকশনারি ফর্ম ব্যবহার করব। তারপরে ইউজিটা দেখেন, ইউজি হচ্ছে মানে কোনো কিছু একটা আপনার করণীয় কাজ বা আপনার কোনো একটা কাজ আছে, কারোর সাথে কোনো একটা মিট করার আছে, ওই রকম যখন বলবেন সেক্ষেত্রে কি আমরা ইউজি ব্যবহার করবো। যেরকম অতাশোয়া খাইতে শিগত শুরু ইউজি গাড়ি মাস, মানে কি আমার বাড়িতে ফিরে কাজ করার আপনার কি বলে ইউজ করণীয় কাজ এরকম আছে। বা আপনি বলতে পারেন যে আমার আস্তা ওসাকা দে তোমাদের সাথে আও ইউজি গাড়ি মাস, এভাবে বলতে পারেন যে বন্ধুর সাথে দেখা করার মতো করণীয় কাজ বা এরকম আছে, এইভাবে চাইলে কিন্তু আমরা বলতে পারি। তারপরে দেখি আমরা কিছু প্রশ্ন সলভ করি। দেখেন রিউকো ডেশ মায়ানি বাসুনো চিকেতো খাইমাস, মানে কি ভ্রমণের আগে কি বাসের টিকিট কিনবো। আমরা যখন কোথাও যাই, ধরেন বাংলাদেশ থেকে আপনি যশোর যাবেন ঈদে, তো আমরা কি বাসের টিকিটটা কি যাওয়ার আগেই কিনে, ঠিক না। তো ওই ক্ষেত্রে কি আমরা অলওয়েজ মায়ের আগে বারবার ডিকশনারি ফর্ম ব্যবহার করবো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে সি নাম্বার, কারণ কি সি নাম্বারটা হচ্ছে ডিকশনারি ফর্ম, বাকিগুলো কিন্তু তে ফর্ম, তা ফর্ম বা মাস ফর্ম। তারপর দেখি সাকুরা সাংওয়া শিম্বুও ডেশ গা দেখি মাস, সাকুরা সান কি আপনার হচ্ছে গিয়ে শিনবুন হচ্ছে নিউজ পেপার, সে পড়তে পারে। তাহলে যে পড়ার মানে কি ইউমি মাস, তো আমরা জানি কি কত গাড়ি মাস তার আগে কি অলওয়েজ বারবার ডিকশনারি ফর্ম বসে। তাহলে এখানে অপশনে ডিকশনারি ফর্ম কোনটা? ইউমি মাস থেকে ইউমো, এটা হচ্ছে বারবার ডিকশনারি ফর্ম, যার কারণে এটা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলা দেখেন আপনার তে ফর্ম আছে, তা ফর্ম আছে বা মাস ফর্ম আছে, এগুলা কিন্তু হবে না। তারপর দেখি ইসোগা শিখতে দেশ জিকান গাড়ি মাসেন, আমরা জানি কি জিকানের আগে কি আপনার বারবের অলওয়েজ ডিকশনারি ফর্ম বসে, কি এখানে থাবে মাস থেকে হচ্ছে তাবেরু, মানে ইসোগা শিখতে থাবেরু জিকাঙ্গা আর ইমাসান, আমি ব্যস্ত তাই কি আমার খাওয়ার সময় নাই। তারপর দেখেন আস্তা গাক কুয়ে ডেশ ইউ জিকা আরিমাস, মানে কি আগামীকাল গাক কুতে যাওয়ার কি ওইরকম করণীয় কাজ আছে, বাকি গাক কুয়ে ইকু ইউ জিগা আরিমাস, এই যে এখানে বি নাম্বার হবে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু ডিকশনারি ফর্ম না হওয়ার কারণে কিন্তু হবে না। এবং দেখেন এই যে সি নাম্বার আমাদের অল ম্যাক্সিমাম টাইম কি মাঝে মধ্যে কি আমাদের মারু বা তেনতেনি ব্যাপারগুলো সমস্যা করে যায়, যার কারণে আমরা কি একটু নার্ভাস বা একটু তাড়াহুড়া করতে যাই, যে ইকু না দিয়ে আমরা কি করি এই যে ইগো এগুলা মার্ক করে দিয়ে আসে পরীক্ষা, যার কারণে আমাদের পারা প্রশ্নগুলো কিন্তু মিস্টেক হয়ে যায়, যার কারণে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখি যদি মায়েনি আতদে থকি এগুলার আগে নাউন থাকে, ওই নাউনের আগে নো পার্টিকেল বসে। আবার একটু আরেকটা ব্যাপার বলি, আমরা এই যে ডিকশনারি আগে এখানে আমরা আপনার তকির ব্যবহারটা আলোচনা করাটা ভুলে গেছি,
কিন্তু তকিরটা আপনার তকির রেঞ্জটা আরেকটু বড়। তকির আগে শুধু আপনার ডিকশনারি ফর্ম না আরও বিভিন্ন ফর্ম হয়, যার কারণে আমরা তকি নিয়ে আলাদা আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। ওইটা দেখলে আপনারা তকির ব্যাপারটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো দেখি মায়েনি আতদে তকি এগুলার আগে নাউন থাকলে ওই নাউনের আগে আপনার নো পার্টিকেল বসে। কিরকম? শিকেন নো মায়েনি বেঙ্কিউশি মাস মানে কি পরীক্ষার আগে আমরা পড়ালেখা করব। দেখেন এই যে মায়েনি মানে কি পূর্বে বা আগে, তাহলে কিসের আগে? পরীক্ষার আগে। তাহলে এই যে রটা পরীক্ষার পরীক্ষার আপনার কাজের শিগতর মানে এরকম বলি না, সেক্ষেত্রে কি আমরা এখানে নো পার্টিকেলটা বা অর অর্থে ব্যবহার করবো। যার কারণে যদি মায়েনি আতদে তকিরের আগে কোনো নাউন থেকে আমরা বারবার আমরা নো পার্টিকেল ব্যবহার করব, ঠিক আছে? তারপরে দেখি শিকেন নো আতদে মানে কি পরীক্ষার পরে রিওকো শিমাস মানে কি ভ্রমণ যাব। আমরা যাই না এসএসসি এইচএসসি পরীক্ষার পরে আমরা কক্সবাজার বা সিলেট বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না, এরকম যে কি শিকেন আতদে রিওকো শিমাস পরীক্ষার পরে কি আমরা ভ্রমণ করব। তারপর দেখি কদুমনত কি কারা সাক্কা গা সুকিদেস মানে কি যখন সে ছোট ছিল ওই সময় থেকে কি সে আপনার ফুটবল পছন্দ করতো। এখানে এই যে তকির আগে কি নাউন থাকলে আমরা নো পার্টিকেল ব্যবহার করব। তারপর দেখি কিছু প্রশ্ন সলভ করি। এখানে আপনার পরীক্ষা জেলপিটি বা নাট স্টাইলের প্রশ্নগুলো মেক করছি, এগুলো আমরা সলভ করি। যুগিও ডেশ আতদে কোহিও নমিমাস, এখানে অপশন আছে তো নো গানি। আমরা জানি কি আতদের আগে যদি নাউন থাকে তাহলে কি পার্টিকেল বসে? নো পার্টিকেল। এখানে যুগীয়টাকে একটা নাউন না, যুগীয় মানে কি ক্লাস করা বোঝায়, ক্লাস বোঝায়। তাহলে ক্লাসটা যেহেতু নাউন এবং আত্মদের আগে যুগীয় আছে, এর মাঝে কি আমরা নো পার্টিকেল চোখ বন্ধ করে বসায় দিব। তারপর দেখেন হিরুয়াসুমি ডেশ তো কি তোমুদাচি তো গোহানো তাবে মাস মানে কি হিরুয়াসুমি মানে হচ্ছে দুপুরের যে বিরতি, ওই বিরতি এটা কিন্তু একটা নাউন। যার কারণে আমরা জানি কি তকির আগে যদি নাউন থাকে আমরা বারবার আমরা নো পার্টিকেল বসাবো। তাহলে এখানে হিরুয়াসুমি নো তকি তোমুদাচি তো গোহানো তাবে মাস মানে কি আমি দুপুর মধ্যাহের বিরতিতে কি আমি বন্ধুর সাথে ভাত খাই, এরকম অর্থ বোঝায়। তারপর দেখি গাক কোডেশ মায়েনি তোমুদাচিনি আই মাস মানে স্কুলটা হচ্ছে একটা নাউন, ঠিক না? স্কুলের আগে বা স্কুলের পূর্বে কি আমি বন্ধুর সাথে দেখা করব। তাহলে কি এই যে স্কুলের পূর্বে স্কুলের এই যে এর কারণে কি আমরা এখানে নো পার্টিকেল ব্যবহার করব। তো এই ছিল আজকের আলোচনা ডিকশনারি ফর্ম, আর আলোচনা নেই। তো পরবর্তী ভিডিওতে হয়তো আমরা নাই ফর্ম নিয়ে আলোচনা করব। তারপরে আমরা অন্যান্য আপনার পরবর্তীতে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, জয়েনিং নিয়ে আলোচনা করব, আপনার না এবং নাউন থাকলে একসাথে থাকলে কি হয়, না এডজেটিভ এডজেটিভ পাশাপাশি বসলে কি হয়, এই জিনিসগুলো আলোচনা করবো। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।